আসসালামু আলাইকুম। তাফহিমুল কুরআন থেকে সূরা বাকারা এর ২৮ ও ২৯ নম্বর আয়াতের অর্থটা আমরা জেনে নিব। ২৮ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, পুনরায় তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবন দান করবেন, তারপর তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তিনি ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, তারপর উপরের দিকে লক্ষ্য করলে এবং ৭ আকাশ মজবুতভাবে বিন্যস্ত করলেন। তিনি সব জিনিসেরই জ্ঞান রাখেন। তো এই ২৮, ২৯ নম্বরের বাংলা তর্জমাগুলো আমরা জেনে নিব। ২৮ নম্বরে এখানে একটি আপত্তিকর উল্লেখ না করেই তার জবাব দেওয়া হয়েছে। কুরআনের বিভিন্ন স্থানে বক্তব্য সুস্পষ্ট করার জন্য মশা, মাছি, মাকড়সা ইত্যাদি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিরোধীরা এর ওপর আপত্তি তুলেছিল, এটা কোনো ধরনের আল্লাহর কালাম, যেখানে এই ধরনের তুচ্ছ নগণ্য জিনিসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তারা বলতো এটা আল্লাহর কালাম হলে এর মধ্যে এসব বাজে কথা থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, এটা পূর্ববর্তী ভিডিওটা। আচ্ছা, ২৯-এরটা হলো ২৮-এর, অর্থাৎ যারা কথা বুঝতে চায় না, সত্যের মর্ম অনুসন্ধান করে না, তাদের দৃষ্টি তো কেবল শব্দের বাইরে, কাঠামোর ওপর নিবন্ধন থাকে, এসব জিনিসগুলো থেকে বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করে সত্য থেকে আরও দূরে চলে যায়। অপরদিকে তারা নিজেরাই সত্য সন্ধানী এবং সঠিক দূরদৃষ্টির অধিকারী। তারা ওইসব কথার মধ্যে সূক্ষ্ম জ্ঞানের আলোক ছোটা দেখতে পায়। এই ধরনের জ্ঞানগর্ভ কথা আল্লাহর পক্ষ থেকেই হতে পারে বলে তাদের সমগ্র হৃদয় মন সাক্ষ্য দেয়। ফাসেক অর্থ আল্লাহর অবাধ্য, আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘনকারী। বাদশাহ নিজের কর্মচারী ও প্রজাদের নামে যে ফরমান বা নির্দেশনা জারি করেন, আরবি ভাষায় প্রচলিত বাক্যরীতিকে তাকে বলা হয় আহদ বা অঙ্গীকার, কারণ এটি মেনে চলা প্রজাদের অপরিহার্য কর্তব্যের অন্তর্ভুক্ত। এখানে অঙ্গীকার শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ অঙ্গীকার অর্থ হচ্ছে তার স্থায়ী ফরমান। এ ফরমান দৃষ্টিতে বলা যায় সমগ্র মানবজাতি একমাত্র তারই ইবাদত, আনুগত্য, উপাসনা করার জন্য আদিষ্ট হয়েছে। মজবুত ভাগে অঙ্গীকার করার পর কথাটি বলে আসলে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সময় সমগ্র মানবতার নিকট থেকে ফরমানটি আনুগত্য করার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা আরাফ এর ১৭২ আয়াত ও অঙ্গীকার সম্পর্কে তুলনামূলকভাবে অনেক বেশি বিস্তারিত আলোকপাত করা হয়েছে। অর্থাৎ যেসব সম্পর্কে আল্লাহর শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার ওপর মানুষের ব্যক্তিগত ও সমষ্টিক কল্যাণ নির্ভর করে এবং আল্লাহ যেগুলোকে ত্রুটিমুক্ত রাখার হুকুম দিয়েছে তার ওপর এরা অস্ত্র চালায়। এ সংক্ষিপ্ত বাক্যটির মাধ্যম রয়েছে অর্থের অশেষ ব্যাপকতা। ফলে দুজন মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে সমগ্র বিশ্বে কোটি কোটি মানুষের পারস্পরিক ভিত্তিতে গড়ে উঠেছে যে মানবিক সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতার বিশাল জগৎ, তার সমগ্র অবয়ব এ অর্থের আওতাধীন এসে যায়। সম্পর্ক ছিন্ন করার অর্থ নিছক মানবিক সম্পর্কচ্ছেদ নয়, বরং সঠিক ও বৈধ সম্পর্ক ছাড়া অন্য যত প্রকার সম্পর্ক কায়েম করা হবে তা সবই এর অন্তর্ভুক্ত হবে। কারণ অবৈধ ও ভুল সম্পর্কে পরিণতি এবং সম্পর্ক বিচ্ছেদের পরিণতি একই।
অর্থাৎ এর পরিণতিতে মানুষ পারস্পরিক সম্পর্ক খারাপ হয় এবং নৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা হয় ধ্বংসের মুখোমুখি। এ তিনটি বাক্যের মধ্যে ফাসেকি ও ফাসেকদের স্বরূপ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ পুনরায় সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিল, আমি পৃথিবীতে একজন খলিফা। আচ্ছা, ও বান্দার মধ্যকার সম্পর্ক এবং মানুষ ও মানুষের মধ্যকার সম্পর্ক ছিন্ন বা বিকৃত করা অনিবার্য পরিণত হয় ও বিপর্যয়। আর যে ব্যক্তি বিপদ সৃষ্টি করে সেই হচ্ছে ফাসেক। সাত আকাশের তাৎপর্য কি? সাত আকাশ বলতে বোঝায় এ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া কঠিন। মানুষ প্রতিটি যুগে আকাশ বা অন্য কথা পৃথিবীর বাইরে জগৎ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও ধারণা বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিন্তা ও মতবাদ অনুসারী হয়েছে। এই চিন্তা ও মতবাদগুলো বিভিন্ন সময় বারবার পরিবর্তিত হয়েছে। কাজেই এর মধ্য থেকে কোনো একটি মতবাদকে ভিত্তি করে তার আলোকে কোরআনের এই শব্দগুলোর অর্থ নির্ণয় করা ঠিক হবে না। তবে সংক্ষেপে যতটুকু বুঝে নিতে হবে যে সম্ভবত পৃথিবীর বাইরে যতগুলো জগৎ আছে সবগুলোই আল্লাহর 7টি সুদূর স্তরে বিভক্ত করে রেখেছেন, অথবা এই বিশ্বজাহানের যে স্তর পৃথিবীর অবস্থান সেটি 7টি স্তরে সমন্বিত।